সলাৎ একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সলাৎ। যখন আপনি সলাতে দাঁড়াবেন, সলাতের রুকুন হচ্ছে 13টি। কয়টি? সলাতের রুকুন, সলাতের ফরজ কয়টি? 13টি। ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক, যদি একটা রুকুন বাতিল হয় সালাতটাই নষ্ট, টোটাল সালাতটাই বাতিল, নষ্ট, আবার পড়তে হবে। 13টি রুকুন, 13টি ফরজ সালাতের। এক, দাঁড়িয়ে সালাত আদায় করা। এক নম্বর কি? দাঁড়িয়ে। এই কয়েক বছরের ট্র্যাডিশন শুরু হয়েছে মসজিদে চেয়ার টেবিল ব্যবহার করা, তাই না? আগে এটা ছিল? কথা বুঝেননি কথা? ও ঠিকই হাঁটে যায়, বাজারে যায়, মোটর সাইকেলে কিক করে, সাইকেল চালায়, মাঠে ঘাটে কাজ করে, মসজিদে আসলেই বলে বাবা। কথা বুঝেননি? তবে আমি কটাক্ষ করছি না, একেবারে চেয়ার ছাড়া পারছেই না, সেক্ষেত্রে তার অন্তরের খবর কে জানে? আল্লাহ। কথা বুঝেছেন? সেক্ষেত্রে আপনি চেয়ারে বসেন, যে কিন্তু সালাফদের নীতি থেকে, সাহাবী তাবিগণ কারো থেকে প্রমাণ নাই যে তারা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন। তারা নাও পারলে মাটিতে বসে সালাত আদায় করেছেন। কোথায়? মাটিতে। কিন্তু চেয়ার টেবিলের কোনো প্রমাণ নাই। একেবারে যদি চেয়ারে ছাড়া হচ্ছেই না, আপনার অন্তর তো আল্লাহ জানে, সেক্ষেত্রে আপনি পড়েন। কিন্তু আপনি পড়তে পারবেন দাঁড়িয়ে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন, মরা পর্যন্ত সালাত আদায় করলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। কি হয়ে? কথা বুঝেন? কিছু বুঝেন? দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, এটা সালাতের 1 নম্বর রুকুন। 2, তাকবীরে তাহরিমা দেওয়া। তাকবীরে তাহরিমা দেওয়া, আল্লাহু আকবার। 2 হাত কাঁধ বরাবর বা কানের লতি বরাবর উঠাবেন। এরপরে হাত তাকবীর দিয়ে বাম বাহুর উপরে ডান বাহু বাঁধবেন। কোন বাহুর উপরে? ডান বাহুর উপরে, বাম বাহুর উপরে ডান বাহু, অথবা কবজির উপরে কবজি বেঁধে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। তাকবীরে তাহরিমা। এরপরে সূরা ফাতিহা। 3 নম্বর ফরজ হচ্ছে সালাতের সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। সালাতের 4 নম্বর রুকুন রুকু করা। কি করা? রুকু। আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। সালাতের 5 নম্বর রুকুন রুকু থেকে ওঠা। রুকু থেকে ওঠা। সালাতের 6 নম্বর রুকুন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। আপনি বলবেন যে রুকু থেকে তো উঠলাম, আবার কেন সোজা হয়ে দাঁড়ানো? আর একটা রুকুন হলো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ওঠা আর সোজা হয়ে দাঁড়ানো এক নয়। অনেক মুসল্লিকে দেখবেন রুকু থেকে একটু ওঠার ভান করে সেজদায় চলে গেছে। বুঝলেননি কথা? ও মরা পর্যন্ত সালাত আদায় করলে বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে? কার পদ্ধতি? হলো না? 757 নম্বর হাদিস। আমার সালাতের পূর্ব শর্ত না বলে পদ্ধতিটা বলা লাগতো বিস্তারিত, সময় নাই। আর একেবারে 11টার পরে তো আমি কথা বলতে, আপনারও বিরক্ত হয়ে গেছেন। একটু ধৈর্য ধরে। বিরক্ত হয়ে গেছেন তাই না? এই সালাতের এই পদ্ধতিটা কয়েক মিনিটে বলে আমি শেষ করে দেব। সালাতের 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। অনেকে রুকু করেছে, রুকু থেকে ওঠার ভান করে সেজদায় চলে গেছে। হয় না? করে না। সোজা হয়ে দাঁড়াতে হবে। 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। সালাতের 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 816 নম্বর হাদিস। রাসূল বলছেন আমি 7 অঙ্গে সেজদা দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে। 7 অঙ্গ কি কি? নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি কত? 7। একটা বৃদ্ধাঙ্গুলি সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি আপনি ইচ্ছা করে আপনি উপরে উঠিয়ে রেখেছেন, আপনার সালাত হবে না। কথা বুঝতে পেরেছেন? 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর রুকুন সেজদা থেকে উঠা। সেজদা থেকে উঠা। 9 নম্বর রুকুন সেজদা থেকে স্থির হয়ে বসা।
এখানে ওই কায়দা, রুকু থেকে যেমন ওঠার ভান করে সেজদায় চলে যায়, আবার দেখবেন সেজদা থেকে ওঠার ভান করে আর একটা সেজদা। কথা বুঝেননি? কথা বুঝেছেন কিছু? সেজদার জায়গায় আর একটা কথা ছুটে গেল। অধিকাংশ মা বোন সেজদা করে এই বিড়াল আর কুকুর যেভাবে শুয়ে থাকে ওইভাবে। দেখবেন দুই হাতের কোনোই দুই হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। বুঝেননি কথা? ওর সালাত হয়নি। নারী পুরুষের সালাত একই। এক শ্রেণীর এই ইবলিশের দালালেরা বলছে নারী পুরুষের সালাত ভিন্ন। কথা বুঝেছেন? নারী পুরুষের কিয়াম কুদ রুকু সেজদার মধ্যে কোনো পার্থক্য নাই। নারী পুরুষ উভয়কেই লম্বা করে সেজদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যাতে করে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। আর আপনার স্ত্রী যেভাবে সেজদা করে একটা পিঁপড়াও যেতে পারবে না। বুঝলেন কথা? যে না হয়নি আপনার স্ত্রী সালাত, মা বোনেরা আপনাদেরকে বলছি সালাতকে শুদ্ধ করেন। যখন রুকু করবেন সেজদা করবেন, রুকু করবেন আপনারা সুন্দরভাবে মেরুদণ্ড যেন সোজা হয়ে থাকে। সেজদা যখন দিবেন লম্বাভাবে সেজদা দিবেন, না হলে সালাত হবে না, সালাতের রুকুন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নারী স্বাভাবিক শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকুন দরকার ততটুকুন সেজদায়। হ্যাঁ, সেজদায় যখন যাবেন দুই পাটা জোড় করে দিবেন। 1198 নম্বর হাদিস সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলাম, তখন দেখি তার পায়ের উপরে আমার হাত পড়ল। তখন তিনি সেজদায় আমার দুই পায়ের উপরে হাত পড়ল। কয় পাও? রাসূলের দুই পাটা কি ছিল? এক জায়গাতে ছিল। কথা বুঝেননি? ফাঁক করে দাঁড়াবেন না, রাসূলের তরিকাটা হবে না। বলছিলাম কি 9 নম্বর রুকুন কি বললাম আমি? সেজদা হয়ে স্থির হয়ে বসা। 10 নম্বর তাদিল আরকান, মানে যত রুকুন আছে ধীর স্থিরতার সাথে করা। 11 নম্বর সালাতের রুকুন। 11 নম্বর সালাতের রুকুন হচ্ছে তাশাহুদ পাঠ করা। কি পাঠ করা? 11 নম্বর হচ্ছে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসা অর্থাৎ সালামের যে শেষ বৈঠকটা, শেষ বৈঠকে বসা 11 নম্বর রুকুন। 12 নম্বর তাশাহুদ পাঠ করা। 12 নম্বর কি? 12 নম্বর রুকুন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যেটা আছে না এটা। 13 নম্বর রুকুন হচ্ছে সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ করা। এখানে আরেকটা ইখতিলাফি বিষয় আছে, যেটা হলো অনেকে বলেছেন 14টা রুকুন। যারা 14টা রুকুন বলে তারা বলে যে দরুদ পাঠ করাটাও একটা রুকুন। বুঝেননি? কিন্তু যেই 13টা না হলে হবেই না, এর মধ্যে তাশাহুদ। দরুদ পড়লে হবে, না পড়লেও সালাত হয়ে যাবে। কেননা না দোয়া মাসুরা ওগুলো পড়বেন, সমস্যা নাই। অন্তত তাশাহুদ পড়ে সালাম ফেরানো যাবে, সমস্যা নাই। শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাশাহুদ পড়া ফরজ, না পড়লে সালাত হবে না। তাশাহুদ মানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যেটা। কিন্তু মাসুরা দরুদ এগুলি পড়লে পড়বেন, কিন্তু না পড়লেও সালাম ফিরে দিলে সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? দলিল কি? 835 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন পড়ো। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দোয়া, এরপরে কোরআন হাদিসে যত দোয়া আছে সব দোয়া পড়ো। কথা বুঝেননি? আর না জানলে শুধু তাশাহুদটা পড়ে সালাম ফিরিয়ে দিলে সালাত হয়ে যাবে। কথাকে বুঝেছেন? এখন এই যে 13টা রুকুন, এই 13টা রুকুন করতে গিয়ে রাসূলের সুন্নাহ মানতে হবে। কি মানতে হবে? সুন্নাহ। এক, যখন দাঁড়াবেন, সালাতে যখন দাঁড়াবেন, জামাতে যখন দাঁড়াবেন, তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। দুইজনের পায়ের সাথে পা মিলিয়ে, 4 আঙ্গুল ফাঁকা রেখে নয়। অধিকাংশ মসজিদে ফাঁকা রেখে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না।
তার মানে যারা ফাঁকা রাখে ওখানে কে থাকে? আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিসে বলছেন, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব, আমি শয়তানকে দেখতে পাই তোমাদের দুইজনার পায়ের মাঝে শয়তান বসে থাকে, ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কে বসে থাকে ফাঁকা জায়গায়? শয়তান। মানে ওরা শয়তানকে নিয়ে সালাত আদায় করে। কথা বুঝেননি? কত যুক্তি দেয় যে না, পায়ের সাথে পা লাগানো যাবে না, তাহলে আর একজনের মানহানি হবে, পায়ের সাথে পা লাগালে কেমন হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাফাউ বিহা দারাজাতান। রাসূল বলছেন, কেউ যদি সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। দেখেছেন? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে জামাতে, দাঁড়ানো, তাকবীর দিবেন, হাত বাঁধবেন বুকের ওপরে, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। রুকুতে গিয়ে অন্তত সালাতের ওয়াজিব আছে আবার 8টি। কয়টি? ওয়াজিব যদি ইচ্ছা করে ছুটে দেন তাহলে সালাত বাতিল হয়ে যাবে। ভুল করে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সৌসিজদা দিতে হবে। কি দিতে হবে? এই সৌসিজদার বিধান অনেকেই জানে না। ওয়াজিব যদি ভুল করে ছুটে যায়, ওয়াজিব মানে তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর, যেমন রুকুতে যাবেন একটা তাকবীর বলে যান না, বুঝেননি? সেজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠেন। তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর সব হলো ওয়াজিব। কথা বুঝেছেন? এরপরে কি? 1 নম্বর ওয়াজিব তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর। 2 নম্বর সালাতের ওয়াজিব রুকুতে তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত কম পক্ষে হলো একবার। কয়বার? সুন্নাহ হলো 3 বার। সুন্নাহ কয়বার? 3 বার। এরপরে গণার আর প্রয়োজন নাই, 10 বার, 50 বার, 100 বার, যতক্ষণ ইমাম রুকু থেকে উঠছে না ততক্ষণ বলতেই থাকবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আরো অনেক দোয়া আছে, রুকুর অনেক দোয়া আছে, কিন্তু যতক্ষণ ইমাম উঠতেছে না ততক্ষণ বলতেই থাকবেন। না হলে অন্তত কয়বার বলতে হবে? একবার বলতে হবেই। যদি ভুল করে একবারও না বলেন, এই জন্য আপনাকে সৌসিজদা দেওয়া লাগবে। কথা বুঝেননি? থামেন। মানে সালাতের বিষয়, এটা বলাও কঠিন, বোঝানোও কঠিন, সময়েরও ব্যাপার। এগুলি সার্বিক মানে দিন দিনে এগুলি প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে শিখাই দিত। আপনার মসজিদের ইমামকে বলবেন যে সালাতের প্রশিক্ষণ আমাদেরকে দেন। অনেকে সৌসিজদা কখন দিতে হয় কি করতে জানে না, সালাতের জমা কসর কি জানে না, মুসাফিরের সালাত কিরকম জানে না, বিতরের সালাত কিভাবে আদায় করা লাগে। অনেকে 3 রাকাত যখন বিতের পড়ে দেখবেন 2 রাকাত পড়ে বৈঠক দেয়, যে না 3 রাকাত বিতের পড়লে একটা না, 3 রাকাত বিতের পড়লে একটা না। মাগরিবের মতো 2 রাকাত পড়ে বসা যাবে না। সালাত অনেক বিধিবিধান আছে। তো বলছিলাম যে রুকুর অন্তত তাসবিহ পাঠ করা একবার, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা। কি বলা? সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু জামাতে যদি পড়েন, এখানেও আর একটা ইখতিলাফ আছে। কেউ বলছে জামাতের সাথে শুধু ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। কথা বুঝেছেন? জামাতের সাথে যখন পড়বেন তখন ইমাম সাহেব শুধু বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। কেননা সহিহ বুখারীতে 796, 99 এই দুটো হাদিসের মধ্যে আসছে ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা হাদিস আসছে যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা শুধু কি বলবে? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। মুক্তাদিদের কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিন্তু একাকী যখন সালাত আদায় করবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলা কি? ওয়াজিব। কি? কিন্তু জামাতের সাথে শুধু ইমাম বললেই ওটা আদায় হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন। এরপরে কওমার দোয়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বলা 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব সালাতের রুকুর তাসবিহ পাঠ করা। কি?
5 নম্বর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার, সুন্নাহ হলো 3 বার, এরপরে যত খুশি বলতে পারেন। 6 নম্বর ওয়াজিব 2 সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি এই দোয়াটা বলা। 7 নম্বর ওয়াজিব প্রথম বৈঠক দেওয়া। 7 নম্বর ওয়াজিব কি 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? হ্যাঁ, 2টা যেখানে বৈঠক সেখানে প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব। এমন হয় অনেকের যে মাগরিব অথবা এশার 2 রাকাত পড়ে বৈঠক না দিয়ে উঠে চলে যায়, তাই না? মানে স্মরণ নাই এটা। তাহলে এখন কি হবে? আপনার এটা ভুলে উঠে গেছেন, তাহলে আবার বসার দরকার নাই, ওটা ওয়াজিব তরক হয়েছে। হোক, সালাত শেষ করে তাশাহুদ দরুদ মাসুর এগুলি পড়ার পরে 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন, ওটা সৌ সেজদা। কি হলো? আবার এমন হতে পারে যে ওই সৌ সেজদাটা দেওয়ারও স্মরণ নাই, আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, এরকম হয় না? তাহলে আবার ওই বসা অবস্থায় আবার আল্লাহু আকবার বলে 2টা সেজদাতে আবার সালাম ফিরিয়ে দিবেন, হয়ে গেল। কথা বুঝেছেন? এলো সৌ সেজদা। মানে ওয়াজিব যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সৌ সেজদা দিবেন। কথা কি বুঝেছেন? আর 8 নাম্বার সালাতের ওয়াজিব মানে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করা, আর শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটা কি ফরজ, মনে নাই? 2টা তো বৈঠক, মাগরিব এবং এশার কয়টা বৈঠক? জোহরের সালাতে কয়টা বৈঠক? 2 বৈঠক যেগুলি সালাতে, সেগুলি প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব এবং প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করা ওয়াজিব। আর শেষ বৈঠক তো ফরজ এবং শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটাও কি ফরজ। কথা বুঝেছেন? তাহলে 8টা ওয়াজিব আর 13টি ফরজ, এইভাবে সালাত সম্পন্ন করতে হবে। এখন কথা হলো, যখন আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন তখন আপনার দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সে জায়গায়। রুকু করবেন, মেরুদণ্ড সোজা থাকবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সেজদা করবেন, লম্বাভাবে সেজদা দিবেন, যেন সেজদা দেওয়ার সময় 2 পাটা কি থাকে? একত্রে থাকে। ছাগলের বাচ্চা যেন পেটের তল দিয়ে যেতে পারে, লম্বাভাবে সেজদা দিবেন। এরপরে প্রথম বৈঠকে যখন বসবেন, বসার আদব দেখেন। প্রথম বৈঠকে যখন আপনি বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন আর তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করার সময় তো আঙুল নাড়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর শেষ বৈঠকে বসার আদব কি? শেষ বৈঠক অর্থাৎ সালাম ফেরানোর বৈঠক, শেষ বৈঠকে যখন বসবেন তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। কথা কি বুঝেছেন? এক কথায় 3 রাকাত আর 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে আপনি নিতম্বের উপরে বসবেন। কিন্তু ফজরের 2 রাকাত সালাত আছে, যেগুলি 2 রাকাত সালাত, সেগুলি বাম পায়ের পাতার উপরে বসতে হবে। কথা বুঝেছেন? ফজরের 2 রাকাত ফরজ সালাতেও শেষ বৈঠকে কার উপরে আপনি বসবেন? বাম পায়ের পাতার উপরে। আর সালামের শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদ আঙ্গুলে নাড়াতে থাকবেন। এই মধ্যমা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পিঠটা রাখবেন, পেট রাখবেন, পেট রেখে এই 53 নাই করে আস্তে করে ইশারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকে টপ করে একবার জায়গায় একবার নামিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম দলিল পৃথিবীতে নাই। কথা বুঝেছেন? কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকে দেখবেন টপ করে কি করে, একবার উঠায় আবার নামিয়ে দেয়। জি না, শুরু থেকে শেষ পর্যন্ত। কত যে ভ্রান্ত জাল আমল চালু আছে এই দেশে। মানুষ সালাত শুরু করার পূর্বেই 8-9টা বেদাত করে। কয়টা বেদাত করে? 8-9টা বেদাত করে। ওই যে মুখে নিয়ত বললো না আরবিতে, এর কোনো জাল হাদিসও নাই। এর কি নাই? একজন বলছে, মুফতি সাহেব বলছে যে এমন কোনো মায়ের সন্তান জন্মই হয়নি আমাদের সালাতকে জাল প্রমাণ করতে পারে, অথচ তার মানে অধিকাংশ সালাত তাদের জাল সালাত। এই যে মুখের নিয়তটা যে বলে, এর সহি জয়ীফ না, জাল দলিলও নাই। মুখে যে নিয়ত তার আরবিতে বানিয়েছে, এর কি দলিল নাই? জাল দলিলও নাই। নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এটা চালু আছে না? এর একটা জাল দলিলও নাই। শাহাদাত আঙ্গুলি একবার উঠাতে হবে, টপ করে আবার জাগিয়ে দিতে হবে, এর একটা জাল দলিলও নাই। কথা বুঝেননি? জায়নামাজের দোয়া বানিয়েছে, এর একটা জাল দলিলও নাই। কত জাল সালাত নেবেন তাদের? কথা বুঝেছেন?
রসুলের তরিকায় সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।